সো চলো আর্গুমেন্ট নিয়ে কথা বলা যাক। অলরেডি আর্গুমেন্টের পরিচয় দিয়ে দেওয়া হয়েছে, তো যদি সেটা মনে থাকে তাহলে বলেছিলাম হচ্ছে যদি জেড এ বি কোনো একটি কমপ্লেক্স নাম্বারের বা কোনো একটি কমপ্লেক্স নাম্বারকে প্রকাশকারী বিন্দু হয় আর্গেন ডায়াগ্রামে, ইন দ্যাট কেস এই কোণটিকে বলি হচ্ছে আমরা আর্গুমেন্ট। দ্যাট মিনস কমপ্লেক্স নাম্বারটা পজিটিভ এক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি। সো এই ডিস্টেন্সটি বি এবং এই ডিস্টেন্সটি এ হওয়ার কারণে উই ক্যান সে হিয়ার দিস অ্যাঙ্গেল ইজ ট্যান ইনভার্স বি বাই এ ইফ উই অনলি টেক দ্য ম্যাগনিটিউড বা মান। সো আমরা অ্যাকচুয়ালি আর্গুমেন্ট বলতে প্রিন্সিপাল আর্গুমেন্টকে বুঝি, এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের রেঞ্জ হয় এইটা। দ্যাট মিনস মাইনাস পাই এর চেয়ে বড় বাট এর সমান না, কিন্তু পাই এর সমান বা এর চেয়ে ছোট। অ্যান্ড কোন একটি কমপ্লেক্স নাম্বার এবং আমাদেরকে মনে রাখতে হবে কোন একটি কমপ্লেক্স নাম্বার এবং তার অনুবন্ধী বা কনজুগেট নাম্বারের আর্গুমেন্ট পরস্পর ইকুয়াল বাট অপোজিট হয়। সো যদি আমরা এই আইডিয়াটা এখানে ইউজ করি, এটা প্রুফ করা খুবই ইজি, বিকজ যদি জেড সমান সমান আর ই টু দি পাওয়ার আই থিটা হয়, তাহলে জেড বার সমান সমান হবে হচ্ছে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। বিকজ থিটার জায়গায় যদি আমরা মাইনাস থিটা বসাই, সেই ক্ষেত্রে আমরা জেড এর আর্গুমেন্ট জেড এর কনজুগেট জেড প্রাইম পেয়ে যাবো, জেড বার পেয়ে যাবো, হুইচ ইজ ভেরি অবভিয়াস। তো আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো কনজুগেট নাম্বারের মডিউলাস সেম, কিন্তু আর্গুমেন্ট পরস্পর উল্টা, যার ফলে যদি কমপ্লেক্স নাম্বারটা এ মাইনাস বি হয়, দ্যাট মিনস এ মাইনাস আই বি টাইপের কিছু একটা হয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রপার্টি ইউজ করে বলতে পারি যেহেতু এ মাইনাস আই বি হচ্ছে এ প্লাস আই বি এর কনজুগেট বা অনুবন্ধী, অর্থাৎ যখন ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তখন এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট হবে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স mod of b by a। and similarly ধরা যাক কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে মাইনাস এ বি, দ্যাট মিনস মাইনাস এ প্লাস আই বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। বাট আমি যেই ডেফিনেশনটাই মাত্র দিলাম সেই ডেফিনেশন ওয়াইজ এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে বা পজিটিভ রিয়েল এক্সিসের সাথে এই লাইনের উৎপন্ন কোণ হচ্ছে এইটা। নাও a total angle is pi, so এই অ্যাঙ্গেলটা হবে কত, পাই মাইনাস দিস অ্যাঙ্গেল, দ্যাট মিনস পাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ বি বাই এ। সো এটার কনজুগেট কই যাবে, এটার কনজুগেট অবভিয়াসলি এখানে আসবে, এবং এটার কনজুগেট কোনটা হবে, মাইনাস এ মাইনাস বি, দ্যাট মিনস মাইনাস এ মাইনাস আই বি টাইপের কোনটা কমপ্লেক্স নাম্বার। এবং সেই ক্ষেত্রে এই কমপ্লেক্স নাম্বারটা যেহেতু এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট, সো এটার আর্গুমেন্ট হবে হচ্ছে সিম্পলি এটার মাইনাস, দ্যাট মিনস মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। সো আমাকে এইভাবে কোয়াড্রেন্ট দেখে দেখে বুঝে তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে এটা, ফোর্থ কোয়াড্রেন্টে এইটা, সেকেন্ড কোয়াড্রেন্টে এইটা, থার্ড কোয়াড্রেন্টে এইটা। এবং আমরা কিছু ম্যাথ সলভ করার আগে আমরা আরও কয়েকটা ব্যাপার দেখব। সো ব্যাপারগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল ধরা যাক দুটো কমপ্লেক্স নাম্বার এখানে রয়েছে যাদের ভাগফল হচ্ছে আরেকটি কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ আর ই টু দি পাওয়ার আই ফাই, অ্যান্ড লেট z1 ইজ r1 e i theta 1 and z2 is r2 e i theta 2। সো খেয়াল করা আসলো কত, r1 বাই r2 e টু দি পাওয়ার i theta 1 মাইনাস theta 2। সো যদি আমরা এখন ম্যাচ করি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এদের ভাগফল যেই কমপ্লেক্স নাম্বারটা তার মডিউলাস হচ্ছে এদের প্রত্যেকের মডিউলাসের ভাগফলের সমান। খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, আর্গুমেন্ট হচ্ছে এদের আর্গুমেন্টের বিয়োগফলের সমান। খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রপার্টি। সিমিলারলি যদি এখানে জেড সমান সমান z1 ইন্টু z2 হতো, ইন দ্যাট কেস আমরা এরকম একটা কিছু পেতাম, অ্যান্ড তখন আমরা ম্যাচ করে বলতে পারতাম যে আর, অর্থাৎ যদি জেড সমান সমান আমরা এগেইন এটা বলি তাহলে আর সমান সমান আসলো হচ্ছে r1 ইন্টু r2। দ্যাট মিনস গুণফলের ক্ষেত্রে প্রত্যেকের মডিউলাসের পৃথক পৃথক মডিউলাসের গুণফল হচ্ছে এই গুণফলটার মডিউলাসের সমান। বাট যখন আমরা গুণফলের আর্গুমেন্টের কথা বলবো, ইন দ্যাট কেস এদের আর্গুমেন্টগুলো যোগ হয়ে যাবে। একে আমরা চাইলে আরও একাধিক কমপ্লেক্স নাম্বারের জন্য বিস্তৃত করে ফেলতে পারি। দ্যাট মিনস যদি কোনো একটি কমপ্লেক্স নাম্বার এরকম n সংখ্যক কমপ্লেক্স নাম্বারের
গুণফলের সমান হয়, ইন দ্যাট কেস এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস হবে হচ্ছে প্রত্যেকটি কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের গুণফলের সমান, এবং এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট হবে হচ্ছে এদের প্রত্যেকের আর্গুমেন্টের যোগফলের সমান, যার ফলে অ্যাকচুয়ালি কিন্তু এখন আমাদের আর সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিন্স যদি আমাদেরকে 2 প্লাস 3i 3 মাইনাস i অ্যান্ড সে মাইনাস 2i এর মডিউলাস বের করতে বলে, আমার কিন্তু এখানে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। সিম্পলি এই পুরো জটিল সংখ্যাটার মডিউলাস হবে হচ্ছে এদের প্রত্যেকের পৃথক মডিউলাসের গুণফলের সমান। সো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং এদের সেপারেট আর্গুমেন্টগুলো বের করে যোগ করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। সো চলো শুরু করা যাক। সো গিভেন কমপ্লেক্স নাম্বার ইজ 1 প্লাস 2i অ্যান্ড নিচে হচ্ছে 1 মাইনাস 3i। সো এই z এর মডিউলাস হবে হচ্ছে এদের প্রত্যেকের সেপারেট মডিউলাসের ভাগফলের সমান। আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি সিম্পলিফাই করার কোনো প্রয়োজন নাই। সো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এবং নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ root over 5 and root over 10, which is root over 5 by 10, that is 1 by root over 2. এই কাজটা কিন্তু চাইলে আমরা সিম্পলিফাই করেও দেখতে পারি, অ্যাকচুয়ালি একই জিনিসে আসবে। ওয়েল, লেটস ডু ইট। সো 1 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে আসলে হচ্ছে 1 মাইনাস 6 প্লাস i 2 প্লাস 3, সো মাইনাস 5 প্লাস 5i বাই 5, so sorry by 10 হবে এটা, দ্যাট ইজ হাফ ইন্টু মাইনাস 1 প্লাস i। সো দেখো এইভাবে করলেও যেটার মডুলাস কিন্তু আমার সেই 1 বাই রুট ওভার 2 কিন্তু আসতেছে। তো চলো এদের আর্গুমেন্ট বের করা যাক। সো আমরা অ্যাকচুয়ালি কাজটা সেপারেটলিও করতে পারতাম। ওয়েল, আমি এখানে লিখেই ফেললাম মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু i। সো অবভিয়াসলি এটা আমাদের পড়তেছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। সো it will be pi minus tan inverse b by a, that is pi minus tan inverse 1, so pi minus pi by 4, that is 3 pi by 4. Now খুবই ইম্পর্টেন্ট একটি আইডিয়া, যদি দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে এদের আর্গুমেন্টের ব্যবধান হবে হচ্ছে 90. So we can write tan inverse y1 by x1 minus tan inverse y2 by x2 equal to pi by 2, or we can write tan inverse y1 by x1 minus y2 by x2 divided by 1 plus y1 y2 by x1 x2, which is tan inverse x1 x2 plus y1 y2. যখন x1 x2 উপরে চলে যাবে তখন x1 এবং নিচের x1 ক্যান্সেল আউট গিয়ে থাকবে হচ্ছে x2 y1 মাইনাস y2 x1। অ্যাকচুয়ালি এখানে এটাকে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের বিয়োগফলের ফর্মুলা আকারে ইউজ করতে পারি। তো আমাদের আলোচনার ক্ষেত্রে যদি এটা সমান সমান পাই বাই 2 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে x2 y1 minus y2 x1 by x1 x2 plus y1 y2 equal to tan pi by 2, which is অসংজ্ঞায়িত বা 1 by 0, যার ফলে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে x1 x2 plus y1 y2 equal to 0. সো এটা কখন? যখন দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর লম্ব হবে। এগেইন, যদি দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর সমান্তরাল হয়, ইন দ্যাট কেস এদের আর্গুমেন্টের বিয়োগফল হবে হচ্ছে সিম্পলি 0, এবং আমরা এইমাত্র এখানে আর্গুমেন্টের যে ফর্মুলাটি পেয়েছি সেটি অ্যাপ্লাই করে ইজিলি বলতে পারি অ্যাজ tan 0 is 0, আমরা ইজিলি বলতে পারি x2 y1 minus y2 x1 by x1 x2 plus y1 y2 equal to will be 0, and that turns out x2 y1 minus y2 x1 is equal to 0. So এটা কখন? যখন দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর সমান্তরাল হবে। তো এই আইডিয়াগুলোকে কেন্দ্র করে প্রায় আমাদের এক্সামে ডিফারেন্ট ম্যাথ করতে হয়।
যেমন এখানে বলা হয়েছে z সমান সমান যদি x প্লাস i y হয় এবং z মাইনাস টু অ্যান্ড z মাইনাস ওয়ানের ডিভিশন সমান সমান যদি পাই বাই টু হয়। আমরা অলরেডি জানি হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগফলের আর্গুমেন্ট এদের প্রত্যেকের আর্গুমেন্টের এদের সেপারেট আর্গুমেন্টের বিয়োগফলের সমান। দ্যাট মিনস এর অর্থই হচ্ছে এখানে বলা হয়েছে জেড মাইনাস টু এবং জেড প্লাস ওয়ান যে কমপ্লেক্স নাম্বার দুটি হবে তাদের আর্গুমেন্টের বিয়োগফল পাই বাই টু। অন্য কথায় এই জেড মাইনাস টু এবং জেড প্লাস ওয়ান পরস্পর লম্ব। সো যেহেতু এখানে জেড মাইনাস টু এবং জেড প্লাস ওয়ান পরস্পর লম্ব এবং আমরা জানি হচ্ছে যে লম্বর ক্ষেত্রে আমরা এইমাত্রই লিখলাম x1 x2 প্লাস y1 y2 সমান সমান 0। সো z মাইনাস টু হবে হচ্ছে x মাইনাস টু প্লাস আই ওয়াই, যদি আমরা z কে বলি হচ্ছে x প্লাস আই ওয়াই, অ্যান্ড z প্লাস ওয়ান হবে হচ্ছে x প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। সুতরাং আমরা যদি এখানে একে x1 একে y1 একে x2 একে যদি আমরা y2 বলি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে x মাইনাস টু x প্লাস ওয়ান and y square will be equal to 0. So x square minus 2x plus x minus 2 plus y square সমান সমান 0. That is x square plus y square minus x minus 2 equal to 0. Actually আমাদেরকে এটি কিন্তু প্রুফ করতে বলা হয়েছিল। সো হিয়ার ইট ইজ, আমরা এটাকে প্রুফ করে ফেললাম। এসব বর্গমূল নিয়ে কথা বলা যাক। তো এখানে আমাদের মূলত টার্গেট হচ্ছে আমাদের যে কমপ্লেক্স নাম্বারটি দেওয়া থাকবে তাকে আমার একটি কমপ্লেক্স নাম্বারের একটি পূর্ণবর্গ কমপ্লেক্স নাম্বার আকারে ফার্স্টে প্রকাশ করতে হবে। সো অ্যাজ ফর এক্সাম্পল যদি a প্লাস মাইনাস আই বি দেওয়া থাকে তাকে আমরা এক্স প্লাস মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করব। অ্যান্ড আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে মাঝখানের প্লাস মাইনাসটা টোটালি ডিপেন্ড করবে আমাদের প্রদত্ত কমপ্লেক্স নাম্বারের মাঝখানে কি রয়েছে তার উপর। অ্যান্ড অ্যাজ উই ক্যান সি যে এক্স প্লাস মাইনাস হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন প্লাস মাইনাস টু এক্স ওয়াই, অর্থাৎ খেয়াল করো এই টু কিন্তু ফর্মুলা টু, তাই না? যার ফলে আমরা এ প্লাস আইবিকে লিখবো হচ্ছে, দ্যাট মিনস এ প্লাস মাইনাস আইবিকে আমরা লিখবো হচ্ছে এ প্লাস মাইনাস আই ইন্টু টু বি বাই টু। দ্যাট মিনস আমাকে টু বের করে নিয়ে আসতে হবে। আফটার দ্যাট এই বি বাই টু থেকে আমরা এক্স এবং ওয়াইকে এক্সট্র্যাক্ট করব। দ্যাট মিনস বি বাই টু সমান সমান যেন এক্স ইন্টু ওয়াই হয়। আফটার দ্যাট এই এটা পজিটিভ নাকি নেগেটিভ তার উপর ডিপেন্ড করে আমাদেরকে ডিসাইড করতে হবে আই কার সাথে যাবে। যদি এ পজিটিভ হয় ইন দ্যাট কেস আই যাবে বৃহত্তর সংখ্যার সাথে, এবং যদি এ নেগেটিভ হয় ইন দ্যাট কেস আই যাবে হচ্ছে ছোট, দ্যাট মিনস ক্ষুদ্রতর সংখ্যার সাথে। তো চলো আমরা সরাসরি ম্যাথের সাহায্যে আইডিয়াটা বোঝার চেষ্টা করি। সো নাম্বার এ -8 -6 আই। তো যেভাবে বলেছিলাম আমার প্রথম কাজ 2 নিয়ে আসা, দ্যাট মিনস থাকলো হচ্ছে 3। নাও আমাকে এই 3কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। সো 3কে আমরা অনলি 1 অথবা 1 এবং 3-এর গুণফল আকারেই প্রকাশ করতে পারি। কোশ্চেন হচ্ছে আই কার সঙ্গে যাবে। ওই যে বলেছিলাম যেহেতু 8-এর আগে মাইনাস রয়েছে কাজেই বৃহত্তর সংখ্যার সাথে আই যাবে, দ্যাট মিনস আই এখানে যাবে হচ্ছে 3-এর সাথে। কাজেই আমরা এখানে বলতে পারি আমাদের এই -8 -6 আইকে আমরা 1 - 3i হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। সো আমাদের নির্ণয় বর্গমূল হবে হচ্ছে +-1 - 3i। সিমিলারলি 7 - 24i অ্যাজ ইউজুয়াল একে আমরা লিখতে পারি হচ্ছে 2 × 12, অ্যান্ড 12 এর ক্ষেত্রে পসিবিলিটিস গুলো কত 112, or we can write 26, or we can write 34. সো আমাদের এখানে প্রথম কথাটাই হচ্ছে i যাবে বড় সংখ্যার সাথে, যেহেতু বিকজ এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে যেহেতু আমরা এখানে a স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার করবো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি a স্কোয়ার এবং b স্কোয়ার কিন্তু বিয়োগ হয়ে যাবে, রাইট? সো আমরা এখানে দেখব কোন দুটি সংখ্যার বিয়োগফল সামনেরটার সমান হয়। এটা তো অবশ্যই হয় না, এটা বাদ। 36 4 এটাও হয় না, বাট এটা দেখি তো 4
স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার দ্যাট ইজ 16 মাইনাস 9 সমান সমান 7। দ্যাট মিনস আমাদের এক্স এবং ওয়াই হবে হচ্ছে 3 and 4, এবং যেহেতু সামনে প্লাস আই যাবে ছোট সংখ্যার সাথে, দ্যাট মিনস আই যাবে হচ্ছে 3 এর সাথে। সো উই ক্যান রাইট 4 মাইনাস 3i হোল স্কোয়ার। কাজেই নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস 4 minus 3i. We have two questions, 1 minus i root over a square minus 1. আমরা এটাকে ফার্স্টে সলভ করি। সো প্রথমটার ক্ষেত্রে খেয়াল করে দুটা ম্যাথেই কিন্তু আমার এখানে i এর সঙ্গে 2 নাই, বাট আমার ফর্মুলা যেহেতু 2ab রয়েছে আমাদেরকে এখানে 2 নিয়ে আসতে হবে। এই জন্য আমরা প্রথম অঙ্কে যেটা করব, একটা হাফ নিয়ে এসে 2 minus 2i root over a square minus 1 এই আকারে লিখে ফেলবো। সো হাফ 2 minus 2i, and after that একে আমরা a square minus b square এর সূত্রের সাহায্যে ভাঙতে পারি, এবং ভাঙার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি 2ab তে পড়ে গেল। and as usual যেহেতু আমার সামনে পজিটিভ রয়েছে, i যাবে হচ্ছে ছোট সংখ্যার সাথে। সো উই ক্যান রাইট হাফ root over a plus 1 plus i root over a minus 1 হোল স্কোয়ার। কাজে আমাদের অ্যান্সার আসলো কত? প্লাস মাইনাস 1 বাই root over 2 root over a plus 1 plus i root over a minus 1। এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। পরবর্তী অঙ্কেও একই টেকনিক, যেহেতু এখানে 2 নেই আমরা একটা হাফ দিয়ে 2 নিয়ে আসবো। সো 4 plus 2i, and we can use again a square minus b square here। আমাদের আসবে হচ্ছে a plus 2 and a minus 2। সো এগেইন 2ab তে পড়ে গেল, যেহেতু সামনে প্লাস i যাবে এবার কার সাথে? root over a minus 2 এর সাথে। সো হাফ we can write here root over a plus 2 plus i root over a minus 2 whole square। কাজে নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস 1 বাই root over 2 root over a plus 2 plus i root over a minus 2। এটি হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। আফটার দ্যাট উই হ্যাভ দিস, আমাদেরকে এটার বর্গমূল বের করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানে 2 নেই, আমি হাফ নিয়ে 2 নিয়ে আসলাম। অ্যান্ড আমরা সবাই জানি হচ্ছে যে আমরা x to the power 4 plus x square plus 1 কে যদি x square plus 1 হোল স্কোয়ার আকারে লিখি, ইন দ্যাট কেস থাকলো হচ্ছে x to the power 4 plus twice x plus 1, যাকে আমরা ব্যালেন্স করতে এখান থেকে মাইনাস x স্কোয়ার করতে পারি। আফটার দ্যাট যদি আমরা এই ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস দেখো এরকম দুটো টার্ম এখানে পেলাম। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানে পজিটিভ রয়েছে, i যাবে কি ছোট সংখ্যার সাথে, দ্যাট মিনস মাইনাসের সাথে। সো i যাবে এখানে এর সাথে। আফটার দ্যাট অ্যাজ ইউজুয়াল স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট ইজ ইট। তো যদি তোমরা বর্গমূলের এই ম্যাথগুলো বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো ম্যাথ এক্সাম ইনশাল্লাহ সলভ করতে পারবে, যত কঠিন দেওয়া হোক না কেন। অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ প্রুভ দ্যাট it should be minus I actually. Prove that minus root over minus I equal to this. So really straightforward. আমরা লেফট হ্যান্ড সাইডে কি করলাম, উপরে এবং নিচে 2 নিলাম, অ্যান্ড এই 2 বাইরে গিয়ে 1 বাই রুট ওভার 2 হয়ে গেল। অ্যান্ড উই অল নো 1 plus I square is 1 minus 1, that is 0. সো যখনই আমাদেরকে বলবে প্লাস মাইনাস আই এর পূর্ণবর্গ প্রকাশ করতে, বা আমাদের যখন কোনো ম্যাথ করার জন্য এই প্লাস মাইনাস আই এর পূর্ণবর্গ রাশির প্রয়োজন হবে, আমরা সিম্পলি এর সাথে 1 প্লাস আই স্কোয়ার যোগ করে নিব। তো এক্স্যাক্টলি এই কাজটা এখানে করা হয়েছে, অ্যান্ড উই অল নো ইট মিনস 1 মাইনাস আই হোল স্কোয়ার। দ্যাট মিনস আমাদের রাইট সাইড প্রুভড হয়ে গেল। খুবই সিম্পল, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট এক্সামের জন্য সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট। সো খালি চোখে দেখলে কে সরল মনে হয়, কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালিভাবে এটাকে করতে যাই সেই ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল অনেকটা বেড়ে যাবে। তো এই জন্য আমরা করব কি, দুটো এক্সপ্রেশনেরই বর্গমূল বের করে দেন আমরা এই ম্যাথটা অ্যাপ্রোচ করব। তো লেটস সি 3 plus 4i, যদি এটাকে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে চাই, খুবই সিম্পল, 3 plus i 2 into 2।
সো এবং 2কে আমরা কেবলমাত্র 2 এবং 1 আকারে প্রকাশ করতে পারি, যার ফলে এবং যেহেতু সামনে পজিটিভ রয়েছে I যাবে ছোট সংখ্যার সাথে মানে 1 এর সাথে, সো উই ক্যান রাইট 2 প্লাস I হোল স্কোয়ার। অ্যান্ড একইভাবে 3 মাইনাস 4I কে লেখা যাবে হচ্ছে 2 মাইনাস I হোল স্কোয়ার। সো দেখো এই লেফট হ্যান্ড সাইডটা সিম্পলি কি হবে, যেহেতু টু দি পাওয়ার মাইনাস হাফ রয়েছে, সিম্পলি হবে হচ্ছে 1/2 প্লাস I প্লাস 1/2 মাইনাস I। অ্যান্ড যদি আমরা এখন এদেরকে যোগ করে দিই, সো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অ্যান্ড উপরে আসলো হচ্ছে 2 মাইনাস I প্লাস 2 প্লাস I, দ্যাট ইজ 4/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো নাও টু ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন্স। অ্যান্ড এরকম কোনো একটা অঙ্ক যেখানে একটা টার্ম বারবার রিপিট হয়ে অসীম পর্যন্ত যায়, এগুলো সলভ করার নিয়ম হচ্ছে সিম্পলি আমরা ওই টার্ম সমান সমান x ধরে নিব। সো লেটস সি। সো আমাদের প্রথম যে টার্মটা এখানে ছিল, অর্থাৎ আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রে আমরা এটা সমান সমান ধরলাম হচ্ছে x। নাও আমরা দুই পাশে স্কোয়ার করলাম। এখন দেখো যদি আমরা কোনো একটা সাগর থেকে মাত্র 1 গ্লাস পানি তুলি, তাহলে কি সাগরের পানির লেভেলের কোনো চেঞ্জ আসে? অবশ্যই না। দেখো এখানে এই রাশিটা গিয়েছে অসীম পর্যন্ত, সো একবার স্কোয়ার করলে এর থেকে যদি -1 বের হয়ে আসে, তার ফলে কিন্তু এই রাশিটার কোনো রকম অ্যাকচুয়ালি চেঞ্জ বলতে গেলে ঘটে না, যার ফলে এই রাশিটাকে কিন্তু আমরা সেই আগের মতনই x লিখতে পারি, বিকজ আমরা ধরেছিলাম যেটা সমান সমান x। সো আমরা পেলাম -1 মাইনাস x ইকুয়াল টু x স্কোয়ার, সো x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 বাই হচ্ছে 2, which is -1 প্লাস মাইনাস 3I/2। অ্যান্ড আমরা সবাই জানি এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, কাজে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। আফটার দ্যাট উই হ্যাভ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলি, আমরা খুবই গুরুত্বের সাথে এই সমস্যাগুলিকে সলভ করব। আফটার দ্যাট উই হ্যাভ সামথিং লাইক দিস, হিউজ রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 আপ টু ইনফিনিট। পরবর্তী যে কোশ্চেনটা ছিল আমি ধরলাম এটা সমান সমান হচ্ছে x, সো উই ক্যান স্টিল কল ইট x। সো আফটার স্কোয়ারিং -2 প্লাস 2, অ্যান্ড দেখো এই টার্মটা কিন্তু যেহেতু অসীম পর্যন্ত গিয়েছে, এই টার্মটাকে আমরা স্টিল x বলতে পারি। সো বললাম x will be equal to x square after squaring, so x square minus 2x plus 2 সমান সমান 0, কাজেই x equal to 2 plus minus 4 minus 8 will be divided by 2। সো যদি আমরা এখান থেকে দেন এখানে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে -4 root over -4, which is 2 plus minus 2I/2, অ্যান্ড এখানে আমি অ্যাকচুয়ালি একটা এ লিখে ফেলছি, এই এটা হবে না, সরি, বাই ফর্মুলার কি। সো আসলে কত 1 প্লাস মাইনাস I, দ্যাট মিনস যেহেতু x সমান সমান হচ্ছে, আমরা ধরেছিলাম এই লেফট সাইডটা আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ হয়ে গেল। আফটার দ্যাট লেটস টক অ্যাবাউট চতুর্মূল। চতুর্মূল নির্ণয় করা খুবই সহজ, একটা প্রবলেম দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। সে আমাদের -169 মান নির্ণয় করতে হবে। তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমি যেই স্টেপগুলো করবো এক্স্যাক্টলি ওই স্টেপগুলোই ফলো করবা, তাইলে যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। সো -169 আমরা লিখতে পারি I স্কোয়ার 169, রাইট? অ্যান্ড 169 ইজ অ্যাকচুয়ালি 13 স্কোয়ার, সো আসলো কত রুট ওভার প্লাস মাইনাস 13I। আমাদের প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই কাজগুলো করতে হবে। আফটার দ্যাট আমরা করব কি, এই প্লাস মাইনাস 2I লিখবো এবং কে ব্যালেন্স করার জন্য এখানে একটা 13/2 নিয়ে আসবো। সো থাকলো কত প্লাস মাইনাস 13/2, এবং খেয়াল করো ওই যে বলেছিলাম যেখানে 2I আছে আমাদেরকে 1 প্লাস I স্কোয়ার আনতে হবে, তো নিয়ে আসো। সো প্লাস মাইনাস রুট ওভার 13/2, এখানে থাকলো কত 1
প্লাস মাইনাস আই হোল স্কোয়ারের উপরে রুট ওভার। আমরা ফাইনালি পেলাম হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 13/2 1 প্লাস মাইনাস আই। সো তোমরা এখানে আরেকটা প্লাস মাইনাস দেওয়ার চিন্তা করতে পারো, বাট ডোন্ট ডু ইট, বিকজ দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি যখন এই লাইন থেকে বের হয়েছি তখনই কিন্তু আমরা এখানে একটা প্লাস মাইনাস দিয়েছিলাম, রাইট? সো অ্যাকচুয়ালি এইটার ভিতরে যে আমরা 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার আনছি সেটা কিন্তু এই বন্টনের সময় কিন্তু অ্যাকচুয়ালি সামনে চলে আসছে। এখানে একটা রুট ওভার হবে, আমি ঠিক করতেছি লাইক দিস। সো আমরা চাইলে এটাকে এমসিকিউ ট্রেন্ড আকারে ইউজ করতে পারি। খেয়াল করো আমাদের এই প্লাস মাইনাস এই 1 প্লাস মাইনাস আই নিচের 2 রুট ওভার এগুলো কিন্তু অলওয়েজ সেমই থাকবে। এর অর্থ হচ্ছে কোন একটি নেগেটিভ সংখ্যার ফোর্থ পাওয়ার সমান সমান এই প্লাস মাইনাস থাকলো, দেন রুট ওভার এই 2 থাকলো, এই 1 প্লাস মাইনাস আই থাকলো, এগুলো থাকবেই, ভিতরে জাস্ট এই সংখ্যাটার রুট ওভার হবে। সো অ্যাজ ফর এক্সাম্পল আমাদের অন্যান্য যে কোশ্চেনগুলি রয়েছে চলো সেগুলোও সলভ করা যাক। আমরা এইচএসসি দোজোর ক্যাম্পেইনে তোমাদের প্রত্যেকটি লেকচারের প্রত্যেকটি অঙ্কই সলভ করে দিব ইনশাল্লাহ। সো লেটস ডু ইট নাও। আমাদের এখন হাতে রয়েছে হচ্ছে fourth root minus 81 and fourth root minus 16. So fourth root minus 81, ফার্স্ট অফ অল যদি আমরা এখানে এমসিকিউ ট্রেন্ড ইউজ করি ইন দ্যাট কেস আমরা বলতে পারি হচ্ছে অ্যান্সার হবে এইগুলি সব থাকবে অ্যাজ ইট ইজ, এবং এখানে জাস্ট এই 81 রুট ওভারটা বসবে, দ্যাট ইজ 81 রুট ওভারটা এখানে বসলে হবে কত 9। আমরা একে এখন আমাদের রিটেন এক্সামের জন্য সলভ করি। আমরা এগেইন সেম প্রসেসটাই করব, সেম প্রসেসগুলি আমরা ফলো করব। সো উই ক্যান রাইট ইট প্লাস মাইনাস 9i হোল স্কোয়ার। সো থাকলো হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস 9i, we can take out 9/2 and we can write plus minus 2i, then we can write here 1 plus I square plus minus 2i. So ultimately আসলো কত প্লাস মাইনাস 9/2 into 1 plus minus 2i. সো দেখো আমাদের কাজটা আমরা খুব ইজিলি শেষ করে ফেললাম। And finally we have fourth root to the power minus 16, so it will be fourth root plus minus 4i whole square, so root over plus minus 4i, and after that as usual আমরা 4/2 plus minus 2i নিব, so plus minus root over 2 1 plus minus i, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি শর্টকাট বলে। যেমন আমি এইবার ম্যাথ করার সময় কিন্তু অনেকগুলো লাইন কি স্কিপ করে গেছি, বাট তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হয় নাই। দেখো একই ধরনের অঙ্ক দুইটা করার পরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে পরের লাইনে কি আসবে। সো অ্যাকচুয়ালি এমসিকিউতে আমরা যেটাকে অ্যাকচুয়ালি শর্টকাট বলি সেটা আসলে আমাদের অভিজ্ঞতা লব্ধ একটা আইডিয়া, অভিজ্ঞতা লব্ধ একটা সেন্স, বা অভিজ্ঞতা লব্ধ একটি কি বলা যেতে পারে, অভিজ্ঞতা লব্ধ একটি স্কিল বলতে পারি। একটা অঙ্ক দেখেই বুঝতে পারা যায় এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি কী হবে। সো বেটার আমরা শর্টকাট না পড়ে অলওয়েজ চেষ্টা করবো এইভাবে আমাদের এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা কোনো একটা সমস্যার শেষ লাইনে কীভাবে ক্যালকুলেশন ছাড়া পৌঁছে যেতে পারি সেই স্কিলটা অ্যাচিভ করার জন্য। আজকে আমাদের ফার্স্ট উইক, আমরা ইনশাল্লাহ স্লোলি এরকম অনেক টেকনিক অ্যাডপ্ট করতে সমর্থ হব। লেটস টক অ্যাবাউট কিউব রুট। আমাদের প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে যে ইউনিট বা এককের কিউব রুট তিনটি, দ্যাট ইজ 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। এদের কিছু প্রপার্টিজ জানতে হবে, আমরা অলরেডি এগুলো ইন্টারে পড়ে আসছি। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ 0 অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস পি সমান সমান ওমেগা টু দি পাওয়ার পি, অর্থাৎ ওমেগার পাওয়ারকে আমরা করব কি 3 দিয়ে ডিভাইড করবো। আফটার দ্যাট যেটি ভাগশেষ থাকবে তাই আমাদের ওমেগার পাওয়ারে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আমাদের জানতে হবে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, হুইচ অ্যাকচুয়ালি কামস ফ্রম হিয়ার। অ্যাকচুয়ালি দ্যাটস অল। অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমাদেরকে বলা হলো ওমেগা টু দি পাওয়ার 1998 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 এর মান কত। সো অ্যাকচুয়ালি হিয়ার 9 9 18 3 9 27, এখানে 1998 কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়।
এখানে কিন্তু কোনো রকম ভাগশেষ থাকে না, যার ফলে আমরা একে বলতে পারি ওমেগা টু দি পাওয়ার 0। অ্যান্ড যদি 1998 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে 1999 হবে হচ্ছে simply omega to the power 1. So we have here 1 plus omega. So from this relationship we can say that's equal to minus omega square. So এই টাইপের প্রবলেমগুলি আমাদের এক্সামে আসে, বাট তার আগে আমরা প্রথমে দেখে নিব যে কোন একটি নেগেটিভ সংখ্যার কিউব রুট কীভাবে বের করা যায়, which is again very very straightforward and easy. কিভাবে দেখা যাক, আমরা ধরে নিলাম এটা সমান সমান x, so we can write minus a equal to x cube, that is x by cube root minus a whole cube সমান সমান 1, that is we can write x by cube root minus a equal to cube root of 1, which is 1 omega square, that is x equal to cube root a into omega and cube root a into omega square. So এটি হচ্ছে আমাদের কিউব রুট বের করার এই ক্ষেত্রে জেনারেল প্রসেস। সো চলো দেখি কি কি ম্যাথ রয়েছে আমাদের। সো আমাদের -8 এর কিউব রুট বের করতে হবে। সো লেটস ডু ইট। cube root of -8 actually, well, first of all let's see, we can write -2 cube, which is actually -8. so আমরা ধরলাম এটা সমান সমান হচ্ছে x, that means x cube by -2 whole cube সমান সমান 1, so we can write x by -2 equal to that, and এর মান হলো 3টা 1 ওমেগা স্কয়ার, that means ফাইনালি পেলাম হচ্ছে x সমান সমান -2 ওমেগা স্কয়ার। এইমাত্র আমরা যে প্রসেসটি আলোচনা করে এখানে আসলাম। আফটার দ্যাট আমাদের এখানে দেওয়া রয়েছে হচ্ছে, আমরা অলরেডি দেখে ফেলেছি ওমেগা টু দি পাওয়ার 1998 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 এর মান কত হবে। সো চলো বি নাম্বারটা দেখা যাক। কিউব রুট আই, উই অল নো, যেহেতু আই এখানে বলা হয়েছে, আমরা জানি মাইনাস আই কিউব সমান সমান আই হবে, বিকজ আমরা অলরেডি জানি হচ্ছে আই কিউব ইজ মাইনাস আই, যার ফলে আমরা এখানে পাবো কি প্লাস আই। সো আইকে আমরা লিখতে পারি কি মাইনাস আই কিউব, রাইট, মাইনাস আই কিউব। ভেরি গুড। সো এই ক্ষেত্রে আমরা দ্যাট মিনস যদি x equal to I ধরি, which is actually minus I whole cube, so let's write x equal to that. So x cube by I is 1, and here I is actually minus I whole cube is 1, that is x by minus I equal to that. So and cube root 1 is 1 omega square, so x will be minus I minus I omega square. এটাই হচ্ছে অ্যান্সার। ডি থেকে এইচ প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো চলো আমরা এখন ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারে বলা হয়েছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8। সো আমরা এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস পি সমান সমান ওমেগা টু দি পাওয়ার পিটা ইউজ করবো, যার ফলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে হচ্ছে ওমেগা, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 8 হবে হচ্ছে ওমেগা স্কোয়ার, বিকজ 3 দুগুণে 6 প্লাস 2 হচ্ছে 8। সো ডি নাম্বার উই ক্যান রাইট 1 minus omega square 1 minus omega again, and 1 minus omega square again, 1 minus omega whole square 1 minus omega square whole square, that is 1 plus omega square minus 2 omega, and 1 plus to the power 4 minus 2 omega square. So once again we know 1 plus omega square equal to 0. So 1 plus omega square will be minus omega,
and 1 plus omega to the power 4, which is actually omega, and from here 1 plus omega is minus omega square, so minus omega square minus 2 omega square, then we will have minus 3 omega and minus 3 omega square, so 9 omega cube. Answer is 9. Well, after that we have this, and আমরা এখানেও 1 plus omega square equal to 0 অ্যাপ্লাই করব। সো খেয়াল করো এখানে 1 plus omega square হবে হচ্ছে মাইনাস ওমেগা, সেই পুরো টার্মটা হবে কত, মাইনাস ওমেগা, and then omega to the power 4 is actually omega, and 1 plus omega is minus omega square, so এই পুরো টার্মটা হবে হচ্ছে minus omega square, omega to the power 4 is omega, and omega to the power 8 is omega square, so 1 plus omega square will be minus omega, so minus omega, and omega to the power 8 is once again omega square, and omega to the power 16 is 3 4 12, 3 5 15, so omega, right? So 1 plus omega will be minus omega square, so minus omega square equal to what, মানে আলটিমেটলি আমাকে এটাই এখানে বের করতে হবে। সো পেলাম কত, minus 2 omega square minus 2 omega minus 2 omega square, সো আসলে হচ্ছে 4 omega cube, that is 16। আমরা জানি হচ্ছে ওমেগা সমান সমান -1 plus root over 3i by 2, and omega square is -1 minus root over 3i by 2, যার থেকে আমরা বলতে পারি এখানে এই টার্মটা হবে সিম্পলি 2 ওমেগা, রাইট, and এই টার্মটা হবে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। সো আমাদের টোটাল গিভেন টার্মটা আসলো কত, 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 omega square to the power 4, so 16 omega to the power 4 plus 16 omega to the power 8, that means 16 omega plus omega square, and from 1 plus omega square equal to 0 we can say minus 16, and thing will get more interesting now. So first of all দেখো এখানে up to 2n বলা হয়েছে, we'll see what is 2n, but before that আমরা সবাই দেখেই বুঝতে পারতেছি 1 plus omega square is minus omega, so এটা হবে হচ্ছে কত, minus 2 omega, and then omega to the power 4 is omega, so 1 plus omega is minus omega square, so minus omega square minus 2 omega square. After that, see, omega to the power 4 is omega to the power 8 is omega square, and 1 plus omega square is minus omega, so once again minus 2 omega. so এইভাবে যদি আমি আগাই তাহলে খেয়াল করে পরেরটা হবে কত, minus 2 omega square, এরকম আপ টু 2n। এই কথার অর্থ হচ্ছে এখানে minus 2 omega, দেন আবার minus 2 omega এরকম n পর্যন্ত যাবে, এবং minus 2 omega square এরকম আপ টু n পর্যন্ত যাবে। so we can write minus 2 omega to the power n minus 2 omega square to the power n, so যদি আমরা এখন একসঙ্গে নিয়ে আসি 4 omega cube to the power n, that is 4 to the power n, so showed।